আসছে মোহাম্মদ শরীফুল ইসলাম। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে মঞ্চে আসছে মোহাম্মদ শরীফুল ইসলাম। তার বিষয় হলো তিন মাযহাব এবং তার ইমামগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং হানাফি মাযহাব থেকে ইলম আহরণ এবং আবিষ্কার, ইতিহাস, রহস্য উদ্ঘাটন। পরবর্তীতে প্রস্তুত থাকবে আসাদুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام. লম্বা চূড়া ভূমিকায় না গিয়ে আমি আমার আলোচ্য বিষয়ে চলে যাব। এর আগে আমি আজকের এই সেমিনারের আয়োজনের সম্মানিত সভাপতি এবং উপবিষ্ট আসাতিজা ইকরামকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদেরকে এরকম একটা সেমিনারের আয়োজন করে দেওয়ার জন্য তাদের মোবারকবাদ জানাচ্ছি এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে আমাকে সেমিনারের পক্ষ থেকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হচ্ছে বাকি যে তিন মাযহাব রয়েছে, আমাদের হানাফি মাযহাব ব্যতীত অন্য তিন মাযহাবের ইমামগণ হানাফি মাযহাব থেকে এবং হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার শিষ্যদের থেকে যেভাবে উপকৃত হয়েছেন এবং তাদের শিষ্যত্ব গ্রহণ করেছেন ইত্যাদি বিষয়ে আলোচনা এবং বাকি তিন মাযহাবের উৎপত্তি, আবিষ্কার এবং রহস্য উদ্ঘাটন। আমি আমার বক্তব্যকে দুই ভাগে বিভক্ত করেছি। প্রথমত, তারা যেভাবে আমাদের হানাফি মাযহাব থেকে শিষ্যত্ব গ্রহণ করেছেন ইত্যাদি বিষয়গুলো প্রমাণ করে আমি তাদের দ্বিতীয় বিষয়ে চলে যাব। প্রথমত যে বিষয়টি আমাদের সামনে আসে যে আমাদের হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। জন্মগ্রহণ করেন 50 হিজরিতে, 80 হিজরিতে জন্মগ্রহণ করেন, 150 হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি একমাত্র চার মাযহাবের ইমামদের মধ্যে থেকে একমাত্র তিনিই তাবি। এই সৌভাগ্য অন্য কারো হয়নি। তিনি সর্বপ্রথম ছিলেন মাযহাবের মধ্যে ফিকহ মানুষের সামনে তিনি উপস্থাপন করেছেন। 120 হিজরিতে যখন তিনার ওস্তাদ হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন তখন তিনি এই গুরুবার দায়িত্ব গ্রহণ করেন। তিনি উপলব্ধি করতে পারেন মানুষের যে দৈনিক প্রয়োজনের যে সমস্ত মাসালাগুলো রয়েছে এগুলোর একটি সংকলন প্রয়োজন। তখন তিনি এগুলো সংকলনের প্রতি মনোনিবেশ করেন। এরপরেই 93 হিজরিতে জন্মগ্রহণ করেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন মদিনার অধিবাসী, মদিনাতে থাকতেন, মদিনা থেকে তিনি বের হতেন না। শুধু একবার হজ করার জন্য তিনি মদিনা থেকে বের হয়েছিলেন। এই জন্য সরাসরি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দর্শী শিষ্যত্ব লাভ করতে না পারলেও ইমাম আবু হানিফা থেকে তিনি উপকৃত হয়েছেন। এ ব্যাপারে আমি আল ফাওয়াইদুল বাহিয়াতে উল্লেখিত এবারটি আপনাদের সামনে তুলে ধরছি। আল ফাওয়াইদুল বাহিয়ার মুকদ্দমার মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এভাবে উল্লেখ করেছেন, হুম আরবাআতুন। দীর্ঘ আলোচনা করার পরে বলতেছেন যে চার মাযহাবের ইমাম তারা হচ্ছেন আবু হানিফা আল কুফি ওয়া মালিক ওয়া শাফি ওয়া আহমদ ওয়া আউয়ালুহুমুল আউয়াল ওয়া ইউআসিরুহুস সানি। وقيل قد روى الأول شيئا عن الثاني وقيل بل الثاني تلميذ الأول والثالث تلميذ للرابع والرابع تلميذ للثاني ولبعض تلامذة الأول। তিনার কথার সারমর্ম হচ্ছে যে ইমাম আজম সর্বপ্রথম, এখানে যার নাম উল্লেখ করেছি তিনি তো প্রথম, সবার প্রথম, তিনি একক। তারপরে দ্বিতীয় জন, এখানে দুইটা মত পাওয়া যায়। কেউ কেউ বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিকের থেকে কিছু হাদিস বর্ণনা করেছেন। আবার কেউ কেউ বলেন বিষয়টি এমন নয়, বরং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার শিষ্যত্ব গ্রহণ করেছেন। কিভাবে? যদিও নাকি সরাসরি দর্শে তাদরিসে বসেননি, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে সমস্ত
মাসলা মাসাইলগুলো ছিল এগুলো থেকে তিনি উপকৃত হয়েছেন। এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অধিক হজ করতেন। হজের জন্য যখনই আসতেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাথে যদি দেখা হতো তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার থেকে ইস্তেফাদা করতেন। এই হিসেবে তিনি শিষ্যত্ব লাভ করেছেন। দ্বিতীয়ত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সরাসরি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে পাননি, কারণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মৃত্যুই হয়েছে 150 হিজরিতে, আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে 150 হিজরিতে। তাই তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সরাসরি শিষ্যত্ব লাভ করতে না পারলেও তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শিষ্যত্ব লাভ করেছেন। এবং কি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রথম সারির একদম প্রথম ছাত্র, তার থেকেও শিষ্যত্ব লাভ করেছেন। এই ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিজেই বলেন যে আমি ইমামে আজম আবু হানিফা থেকে এই পরিমাণ ইলম অর্জন করেছি, এই পরিমাণ উপকৃত হয়েছি, যা যদি লিপিবদ্ধ করা হয় তাহলে এক ওট বোঝাই হবে। এভাবে চতুর্থ ইমাম হচ্ছেন আমাদের ইমামে আহমদ রহমতুল্লাহি আলাইহি। তিনিও আমাদের এই হানাফি মাযহাব থেকে উপকৃত হয়েছেন। তিনি উপকৃত হয়েছেন আমাদের দ্বিতীয় ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে, এবং কি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সরাসরি ছাত্র ছিলেন। এদের উভয় থেকে তিনি উপকৃত হয়েছেন। তিনার ব্যাপারে বর্ণিত আছে যে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহিকে একবার জিজ্ঞেস করা হলো, আপনি এত সূক্ষ্ম বিষয়গুলো কোথায় থেকে পান? তখন তিনি উত্তরে বলেছিলেন, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে আমি সূক্ষ্ম বিষয়গুলো আহরণ করেছি। এভাবে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফির ব্যাপারে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির একটি উক্তি রয়েছে যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার থেকে কিতাবুল আওসাত, যেটি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছিল, এটি একদিনের জন্য আরিয়াত নিয়েছিলেন। তিনি এক রাতে এটি মুখস্থ করে নিয়েছিলেন। আর ইমাম আহমদের ব্যাপারে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে যে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি তার থেকে এমন ইলম অর্জন করেছি যা 100 ওট বোঝাই হবে, এই পরিমাণে ইলম অর্জন করেছি। এভাবে তিনি শাফি রহমতুল্লাহ আলাইহির থেকেও ইলম অর্জন করেছেন। তাহলে আমরা যদি বিশ্লেষণ করে দেখি যে তাদের সকলের শিষ্যত্ব সরাসরি ইমাম আজম আবু হানিফা থেকে রয়েছে, কারো ইমাম আবু হানিফা থেকে না রইলেও তার ছাত্র যারা তাদের থেকে রয়েছে। তাহলে আমরা যদি সর্বপ্রথম দেখি ইমাম আবু হানিফা থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইলম অর্জন করেছেন, তার থেকে করেছেন ইমাম শাফি, তাহলে দাদা উস্তাদ হলো ইমাম আজম আবু হানিফা। এভাবে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি শিষ্যত্ব গ্রহণ করেছেন ইমাম শাফি থেকে, তিনি ওস্তাদের ওস্তাদ থেকে গ্রহণ করেছেন। এভাবে সূত্র গিয়ে দাঁড়ায় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি নির্দ্বিধায় একথা যে সকলেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শিষ্যত্ব গ্রহণ করেছেন। এজন্য আমরা গর্ববোধ করি যে আমরা এমন এক মাযহাবের অনুসারী, যেই মাযহাবের মূল ইমামের অনুসরণ এবং অনুকরণ করেছেন, শিষ্যত্ব গ্রহণ করেছেন বাকি 3 মাযহাবের ইমামগণ। আমি এই বিষয়ে আর কথা না বাড়িয়ে দ্বিতীয় বিষয়ে চলে যাচ্ছি যে বাকি 3 মাযহাব কেন গঠন হলো, কিভাবে গঠন হলো, তাদের উৎপত্তি কিভাবে। এই বিষয়ে আমরা যদি তৎকালীন যুগের দিকে দৃষ্টিপাত করি, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখতে পাই তাবিঈ এবং তাবিঈনদের যুগগুলো এমন একটা যুগ ছিল, আল্লাহ তাআলা তখন রিজাল তৈরি করেছেন ওই যুগগুলোর মধ্যে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই 2 যুগের জন্য সোনালী যুগ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। এই জন্য এই 2 যুগে যারা এসেছেন তারা একজন মুজতাহিদের মাকামে ছিলেন। এখন এখানে প্রশ্ন হতে পারে, তাহলে তো মুজতাহিদ আরো অনেকজন ছিলেন, তাদের মাযহাব কোথায় গেল? এই কথার সরল উত্তর হচ্ছে যে মাযহাব অনেকগুলোই ছিল এবং অনেকজন মুজতাহিদও ছিলেন, কিন্তু প্রত্যেকের মাযহাবগুলো স্বয়ং সম্পূর্ণরূপে লিপিবদ্ধ হয়নি, এবং কি প্রত্যেক বিষয়ে প্রত্যেক মাযহাব থেকে মাসালার সমাধান পাওয়া যায়নি। আর আল্লাহ তাআলারও মানসা ছিল সবগুলো না হয়ে 4টি মাযহাব হোক, এবং কি মানুষও এই 4টি মাযহাবকে গ্রহণ করে নিয়েছিলেন। আর তাদের মাযহাবটা বিস্তৃতভাবে সকল মাসালাকে বেষ্টন করে নিয়েছিলেন। এই জন্য এই 4 মাযহাব মানুষের মাঝে সমাদিত হয়েছে। এই 4 মাযহাবের মধ্যে সর্বপ্রথম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবটি সংকলন হয়। আমি শুরুতেই বলেছিলাম 120 হিজরিতে যখন হাম্মাদ রহমতুল্লাহ আলাইহির মৃত্যু হয়, তখনই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফিকহ সংকলনের কাজে নেমে যান, এবং কি তৎকালীন যুগে তিনের মতো আর কেউ না থাকে, তিনি এই মহান কাজে আত্মনিয়োগ করেন। এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনাতে, যেহেতু
তৎকালীন যুগে একটা নিয়ম ছিল, যারা যেই এলাকার তারা ওই এলাকার বড় ইমামদেরকে অনুসরণ করত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যেহেতু মদিনায় ছিলেন, মদিনাবাসী তাদেরকে প্রাধান্য দিত। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার যারা উল্লেখযোগ্য সাহাবী ছিলেন এবং যাদের হাদিসগুলো মদিনাতে পাওয়া যেত তাদের হাদিসগুলো গ্রহণ করেছেন। যেমন হযরত ওমর, হযরত ওসমান, হযরত ইবনে ওমর এবং কি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্যাদির হাদিস সমূহকে তিনি সংগ্রহ করে তিনার মাযহাবের ভিত্তি স্থাপন করেন। আর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, পক্ষান্তরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাকি যে দুইজন আছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মাযহাব এবং তৎকালীন যুগে যারা বড় বড় ফকি এবং উলামায়ে কেরাম ছিলেন যেমন ইব্রাহিম নাখি, হাম্মাদ, এদের মাযহাবকে অনুসরণ করে তিনি তিনার মাযহাবকে বাস্তবায়ন করেন। এভাবে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি পরবর্তী যুগে এসে এখানে আরেকটি প্রশ্ন উত্থাপিত হতে পারে যে যদি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব স্বয়ং সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আবার ইমাম শাফির মাযহাব কেন হলো? এই কথার সরল জবাব হচ্ছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন আসলেন তখন তিনি এই দুই মাযহাবের উসুল এবং ফুরু এগুলোর উপরেই নিজের মাযহাবকে তরতিব দিয়েছিলেন। কিন্তু কিছু কিছু বিষয়ে তিনার খটকা লাগলো, যেই বিষয়গুলোকে হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 5টি বিষয় উল্লেখ করেছেন, যে বিষয়গুলোর মধ্যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির খটকা লেগেছে। 1 নম্বর বিষয় হচ্ছে যে ইমাম মালিক এবং ইমাম আযম তারা হাদিসে মারাসিল এবং মুনকাতে এগুলোকে গ্রহণ করেন এবং এগুলা থেকে ফতোয়া দিয়ে থাকেন। 2 নম্বর তিনি তার কাছে খটকা লেগেছিল যে আসারে সাহাবা যেগুলো আছে এগুলো তাবিঈনদের যুগে সংকলন হয়নি, বরং এর পরবর্তী যুগে সংকলন হয়েছিল। এই জন্য তিনি সেগুলোকে জমা করেছেন। এর পরবর্তীতে ইমাম মালিক এবং ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তারা যে সমস্ত কিয়াসগুলো শরীয়ত সম্মত ওই সমস্ত কিয়াস এবং যে সমস্ত কিয়াসগুলো শরীয়ত সম্মত নয় ওই সমস্ত কিয়াসগুলোকে তারা ভিন্ন করেননি। এই জন্য এভাবে আরো 5টি কথা উল্লেখ করেছেন হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে, কিন্তু এগুলো আমাদের হানাফি মাযহাবের উপর আপত্তি, এগুলো একটুও সঠিক নয়। কারণ মুরসাল এবং মুনকাতে যে বিষয়গুলো আমাদের ভাই মোহাম্মদ আব্দুর রহমান উল্লেখ করেছেন হাদিসের ব্যাপারে, হাদিস মুরসাল এবং মুনকাতে হওয়া এই বিষয়টি একটি জটিল বিষয় এবং খুব লম্বা চূড়া আলোচনার দাবি রাখে। সময়ের স্বল্পতার কারণে আমি ওইদিকে যাচ্ছি না। তবে এখানে একটি বিষয় বলে রাখি আমি, যে একটি হাদিস এমনও দেখা যায় যে হাদিসটি ইমাম আযম আবু হানিফার কাছে এসেছে সহিহ সনদে, কিন্তু পরবর্তী আস্তে আস্তে মানুষের কম জেহেনির কারণে এবং মানুষের মাঝে যে ইলমের কমতি এটার কারণে হাদিসের মধ্যে ঘাটতি আসে। তার মানে এই নয় যে ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক তারা হাদিসে মুরসাল মুনকাতে থেকে দলিল দিয়েছেন। এই জন্য সর্বসম্মতিক্রমে এই কথাই সকলের কাছে প্রসিদ্ধ যে আমাদের হানাফি মাযহাবই সর্বশ্রেষ্ঠ। এই জন্যই তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতে বাধ্য হয়েছেন আন-নাসু ফিল ফিকহি আয়ালুন আলা আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। এভাবে ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেছেন আফকাহুন নাস ইমাম আযমকে। তো সম্মানিত সুধী, আমি সময়ের স্বল্পতার কারণে আমার আলোচনাকে এখানে ইতি টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।